আচ্ছা, তো আজকে আমরা কথা বলব Pinterest মার্কেটিং। ঠিক আছে? তাও আবার অটোমেশনের দ্বারা। মানে অটোমেটিক পোস্ট করবে এগুলো আরকি অটোমেশন মার্কেটিং, Pinterest মার্কেটিং। ঠিক আছে? তো এটা করার জন্য প্রথমত লাগবে হচ্ছে আমাদের একটা Pinterest অ্যাকাউন্ট। ওকে? যদি আমরা যেটা আমাদের একটা অ্যাকাউন্টের মধ্যে Pinterest অ্যাকাউন্টের মধ্যে সিম্পলি আমরা একটা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ঠিক আছে? এটা হচ্ছে আমার Pinterest অ্যাকাউন্ট। ঠিক আছে? সিম্পলি এটা আমাদের প্রথমত আমাদের Pinterest অ্যাকাউন্টটাকে সাজায় নিতে লাগবে। আমাদের নিচ অনুযায়ী। ঠিক আছে? আমার নিজ হচ্ছে কিছুটা আল্ট্রা রিয়ালিস্টিক ফিউচারিস্টিক মানে কি বলা যায়? এক ধরনের প্রোডাক্টের যেটাকে বলা যায় হচ্ছে মানে অ্যাফিলিয়েট মার্কেটিং। হুম? সেটা হচ্ছে ব্রেইন সং নামে একটা প্রোডাক্ট। প্রোডাক্টটা হচ্ছে এইটা, এই যেটা ব্রেইন সং প্রোডাক্ট। ঠিক আছে? এটা দিতেই এখানে একটা ব্রেইন সং প্রোডাক্ট পাওয়া যায় যেটা আমাদের আরকি মাথার প্যারাগুলো মুক্ত করে দেয় ব্রেইন সং প্রোডাক্ট। ঠিক আছে? এই যেটা প্রোডাক্ট। তো আমাদের মেইন নিচ হচ্ছে এই প্রোডাক্টটা। মানে আমার আরকি। আপনার যেকোনো নিচ হইতে পারে। ঠিক আছে? প্রথমত হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আমরা আগে ক্লিয়ার করে নিই। কই গেল প্রোফাইল? এডিট প্রোফাইলের মধ্যে যাই। যাওয়ার পর প্রথমে আমার নামটা চেঞ্জ করে নিই। নামটা দিব হচ্ছে আমাদের কি? legit reviews. legit reviews. ঠিক আছে? আমার নাম দিলাম এটা। তো ফার্স্ট নাম এটা এবং লাস্ট নাম এটা মেনে দিলাম। ঠিক আছে? In this page we review in this page we review legit products. সিম্পলি এটা মারা দিলাম। legit products. এখানে প্রোনাউন দিতে পারবো। যাই হোক হি, হিম না দেওয়া উচিত। এখানে চাইলে আমাদের ওয়েবসাইট এড করতে পারবো। ঠিক আছে? যদি আমাদের ওয়েবসাইট এড করতে চাই, সাপোজ যদি আমাদের একটা ওয়েবসাইট যেটা আমাদের দরকার ছিল, মেবি নাম ছিল এটা। মানিকিলার ডট রিওয়ার্ড ফিয়েস্তা ডট org। আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের সেই হচ্ছে মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামের ইয়েটা মানে কেনার জন্য আরকি। ঠিক আছে? এই যেটা। অর্ডার নাও অর্ডার যে সেই বাটন আছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে? এখান থেকে পাবলিক ভিজিট করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিনবে। সিম্পলি এই ওয়েবসাইটটা আমাদের এখানে লাগায় দিব। ঠিক আছে? আমাদের ইউজার নাম চেঞ্জ করে দিতে পারি, সমস্যা নাই। যাই হোক আমরা তো যেভাবে আছে ওভাবে রাখলাম, সমস্যা নেই। চেঞ্জই করে দিই। আচ্ছা এটার নামও দিয়ে দিই লেজিট রিভিউস। লেজিট রিভিউস ডবল টু। আচ্ছা প্রোফাইল সেভ হয়ে গেছে। এখন আমাদের সিম্পল একটা ইয়া লাগবে, ইমেজ লাগবে। আমরা একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকেই। লেজিট রিভিউস ইমেজ কই ইমেজ ইমেজ লোগো মেরে দিই লেখাতে। তাহলে আচ্ছা এই যে একটা দেখি এটা সুন্দর লাগতেছে। ফিট হলে ভালো কথা, না ফিট হলে কিছু করার নাই। না ফিট হলে আমাদেরকে ফিট করে নেওয়া লাগবে। এখান থেকে ধরে এখানে ফিট করে নেওয়া লাগবে। প্রসেস মারা দিই। সেটা আমরা রিপ্লেস মেরে দিলাম। ঠিক আছে? আমাদের পিকচার বা ইমেজ ইজ রেডি। সিম্পল চেঞ্জে ক্লিক দিলাম। যেটা আমি করলাম এটা একটু বুঝতে পারবেন যে আমি কি করলাম ফাইলটাকে বা পিকচারটাকে। আচ্ছা আমাদের কিছুক্ষণ টাইম নিচ্ছে এটা। টাইম নিয়ে ফেলেছে। যাই হোক একটা পিকচার আসছে আরকি। দেখতে একটু উল্টোপাল্টা লাগতেছে। উইয়ার্ড লাগতেছে আরকি। সেটা ভালো লাগতেছে না। আমরা ভালো একটা লোগো নিয়ে আসি। আচ্ছা এইটা একটা লোগো দেখা হয়েছিল, ওটা নিয়ে আসি। এই লোগোটা নিয়ে আসি। এরকম যেহেতু পারেন সুন্দর করে প্রফেশনালি একটা ইয়া মেক করে লোগো বা ইয়া করে ডিজাইন করে নিতে পারেন নিজের মতো করেও। ইচ্ছা আরকি। ওটা তো আইলো না। কোনটাতে মারলাম কে জানে? শিওর না বাট লেটস সি। কিছুক্ষণ টাইম লাগতেছে। এতক্ষণ টাইম লাগার কথা না, তাও লাগতেছে কেন? I don't know. দেখা যাক। চেঞ্জ হয় না কেন ভাই?
এক সেকেন্ড, আমি ডাউনলোড করে নিই ইমেজটা। সেভ দিস ইমেজ ইন ডাউনলোড বাটন। আচ্ছা, এটা WPP ফর্মে আছে, এটা ফর্মের মানে ইয়াটা চেঞ্জ হয়ে আছে। আচ্ছা, আমরা এইটা করে লাগাই দিই, এটা WPP ফর্মে আছে, মানে ওয়েব ফর্ম। সেটা মানে দেখি তো, আচ্ছা এটা জেপিজি ফর্মে আছে, এটা নিবে আর কি। আগেরটা আমাদের চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমাদের ইমেজের ফরম্যাটটা, ঠিক আছে, ইমেজের ফরম্যাটটা ছিল অন্য ধরনের বা অন্য টাইপের ইমেজ ফরম্যাট। আর এখানে জেপিজি বা পিএনজি ইমেজ মেবি সাপোর্ট করে, অন্য কোনো ইমেজ প্রকার সাপোর্ট করতে চায় না বা সাপোর্ট করে না। এটা আমাদের প্রোফাইল রেডি, ঠিক আছে। এখন লাগবে হচ্ছে আমাদের এআই জেনারেটেড কিছু ইমেজেস, লাইক আমার প্রোডাক্ট বা আমার যেটা প্রোডাক্ট আছে সেই অনুযায়ী আমি একটা প্রম্পট মেক করে নিয়েছি, ঠিক আছে। এই প্রম্পটটা আমরা কোথায় যাবো? এই প্রম্পটটা যায় আমরা দিব হচ্ছে ইয়ার মধ্যে, লিওনার্দো এআই, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইমেজ জেনারেশন এআই। আমরা যে কোনো এআই ইউজ করতে পারবো আমাদের ইমেজ জেনারেশনের জন্য। সিম্পলি আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, এবং চ্যাটজিপিটি থেকে আমরা আমাদের এর মধ্যে আর ভালো কিছু ঢুকাইতে বলি। it should make brain with text, brain song with satisfying waves, remove girl। আমাদের প্রম্পটটাকে আমরা কাস্টমাইজ করে নিচ্ছি, আমরা চ্যাটজিপিটি দ্বারা এইভাবে করে নিজেদের প্রম্পটগুলো কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে। এবং এখানে আমরা অ্যাকাউন্ট খুলে নিলাম, অ্যাকাউন্ট খোলা হয়েছে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে। এখানে কিছু অ্যাকাউন্ট খোলা হয়নি এখনো, শিট। আচ্ছা, আমরা আবার ইয়ে করে নিই। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট ডান। এই যে ইমেজে ক্লিক দিব, ঠিক আছে, আমাদের ইমেজ জেনারেশনের যে পেজটা আছে সেখানে চলে আসবে। কাজ করে নাকি আমি গ্লিচ কোনো বা লোড দিই, সেভার কাজ করছে। এবং এখানে চাই, এখানে আমাদের প্রম্পট রেডি হয়ে গিয়েছে অলরেডি। এই প্রম্পটটা সিম্পলি আমরা এটার মধ্যে মানে দেবো, ডাইরেক্ট কথা মেরে দেবো, দিলাম জেনারেট। এটা কিছুক্ষণ টাইম নেবে আমাদের ইমেজটা জেনারেট করতে, ঠিক আছে। বেশি না, সর্বোচ্চ 1 মিনিট টাইম নেবে, ঠিক আছে। এটা দিয়েছি আর কি। ইমেজটা সুন্দর হয়েছে, আমরা ইমেজ ডাউনলোড করে নিই। আমাদের প্রোডাক্টের জন্য ব্রেইন ওয়েভ এরা আর কি বেটার একটা ইমেজ লাগতেছে। ব্রেইন সং টেক্সট মাস্ট বি highlighted. আমরা কটা ইমেজ আপলোড করলাম, ডাউনলোড করলাম, যেগুলো ছিল সবগুলো ডাউনলোড করতে গিয়েছি। সবগুলো ডাউনলোড করেছি, দেখিনি একবার। ওকে, সবগুলো ডাউনলোড করেছি। এবং এখন আমাদের করণীয় হবে যে এই প্রম্পটটা নিয়ে যায় ওখানে মেরে দেবো, ডাইরেক্ট কথা মেরে দেবো। যাই হোক, এখানে প্রম্পটটা ধরবো, ধরে প্রম্পটটা আমরা এখানে মেরে দেবো। আমাদের আরেকটা ইমেজ জেনারেট হবে, এখানে দুটো পেজ ইমেজ জেনারেট করতে পারবো না, মেবি আরেকবার করতে দিবেন আমাদেরকে। আমাদের যে ফ্রি ক্রেডিট আছে আরেকটু আছে, আরেকবার করতে পারবো। এই একটা সুন্দর সুন্দর আসছে আমাদের ইয়াটাকে ইয়ে করার জন্য, ঠিক আছে। আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট বেসের জন্য এটা পারফেক্ট আছে আর কি। আর যদি ইমেজগুলো দেখতে স্যাটিসফাইং এবং সুন্দর লাগে তাহলে মানুষের একটু অ্যাট্রাকশন বাড়বে এগুলো ইমেজের প্রতি, ঠিক আছে। তো সিম্পলি আমরা যেগুলো ইমেজ নিলাম, ইমেজ তো আমাদের তৈরি হয়ে গেল। এখন আমাদের লাগবে হচ্ছে টাইটেল। ওকে, এখন চ্যাটজিপিটির কাছে যাব এবং সেম ভাবে বলবো নাও জেনারেট কটা ইমেজ ডাউনলোড করলাম আমরা 3008টা, ঠিক আছে। তো 8টা আমরা চাইলে 800টা করতে পারবো, 1800টা করতে পারবো, ডাজন্ট ম্যাটার। 8000টা করতে পারবো, ওকে, বা 10,000টা করতে পারবো। আচ্ছা, যতগুলো ইমেজ ততগুলো টাইটেল ততগুলো ডেসক্রিপশন। এগুলো আমরা সেপারেটলি করতেছি কেন? করার কারণ হচ্ছে আমাদের এই টুলটা,
ঠিক আছে? টুলটা দেখাচ্ছি 1 সেকেন্ড। Pinterest থেকে যে মানে Pinterest এর যে অটোমেশন টুলটা আছে সেটার জন্য। ঠিক আছে? তো আমরা আগে থেকে এগুলো করে নিচ্ছি। কেন করে নিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। Generate 8 titles. ঠিক আছে? Then descriptions. ঠিক আছে? Then tags. ঠিক আছে? 3 batch files. ঠিক আছে? About, bring, song, product must be matched with these images. সিম্পলি আমরা মেরে দিই, আমাদেরকে 8টা পেজ দিয়ে দিবে। প্রথমগুলো দিবে হচ্ছে আমাদের সব ইয়াগুলোর এই টাইটেল। ঠিক আছে? আমাদের 8টা টাইটেল, 8টা যাই হোক। সিম্পলি আমাদের একটা করণীয় হবে, সেটা হচ্ছে প্রথমে একবার টেস্ট করে নেওয়া জিনিসটা কাজ করতেছে কিনা। এন্ড টেস্টিং পারপসে আমরা এটা কি করব, আমাদের যে মেইন যে এটা হচ্ছে আমাদের সাইড মেক করে রাখছি জাস্ট আমি। আমাদের ইমেজ Pinterest এ যে ইমেজ সাইজটা আছে, ঠিক আছে? এটা 200x300 হয়। ঠিক আছে? সো আমাদেরকে ওরকম ইমেজ সাইজগুলো লাগবে। লাইক সিম্পল যদি আমি একটা এক্সাম্পল হিসাবে সিম্পলি আমাদের এই ইমেজটা নিলাম এবং প্রসেসে মারলাম, আমাদের জিপ ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে? এবং অ্যাজ এ এক্সাম্পল আমি এই যে মনে করেন এই যে টেক্সট ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে একটা টাইটেল দিয়ে দেবো। এখানে আমি একটা সিম্পলি এখান থেকে কপি করে একটা টাইটেল মেরে দিই। টাইটেল সিম্পলি আমি যদি মেরে দিই, হয়ে গেল। হ্যাঁ, এটা হলো টাইটেল গেল। এবং এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, এটা হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? হয়ে গেল ভাই ডেসক্রিপশন। এই যে ডি মানে হচ্ছে ডেসক্রিপশন সেভ করে রাখছি। আপনারা যেকোনো নাম দিতে পারেন ইচ্ছা। নিজের ইচ্ছা মতো নাম দিলেই হবে। এবং এটা যদি আমরা ট্যাগ, এই করে ট্যাগস মারলাম আমরা। বেশি ট্যাগস মারার দরকার নাই আপাতত। আমরা একটা টেস্টিং পারপসে আপাতত করে রাখতেছি জাস্ট। আমাদের ট্যাগস মেরে দিলাম। ঠিক আছে? এখানে আমার ট্যাগসের কাজ শেষ। আমাদের কাগজের টুলটা আছে। এই টুলটা আমরা ওপেন করব। টুলটা আমরা কই যাব? shopping.rewardfiesta.org। ঠিক আছে? এটা হচ্ছে আমার শপিং ওয়েবসাইট। এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব। আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, সেখানে লগইন করে নিই সিম্পলি। সেখানে অনেকগুলো প্রোডাক্টসে ক্লিক দিলে যেগুলো আর কি অটোমেশন টুলসের প্রোডাক্ট আছে এগুলো আর কি শো করে এখানে। ঠিক আছে? আপনারা তাহলে কিনতে পারবেন আর কি। এটা হচ্ছে ফুল কমপ্লিট ওয়েবসাইট। যে এগুলো দেখে নেবেন। এই Pinterest অটোমেশন প্রোতে ক্লিক দিব। দেওয়ার পর এখানে কিছু লেখা আছে ফিচার্স ইচ্ছা মানে যে কাজ করানো যে লেখা আছে। এই যে এখানে লেখা আছে ডাউনলোড ইউর ফ্রি ট্রায়াল। ঠিক আছে? এখানে 3 ডেজ ফ্রি ট্রায়াল দিবে আমাদেরকে। যে আমরা ফ্রি ট্রায়াল এখানে লিংকটা ওপেন করে নেই। সিম্পলি লিংকটা একটা দিছে, লিংকটা আমরা সিম্পলি এখানে ওপেন করে নিই। এভাবে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেই। ঠিক আছে? আমাদের অটোমেশন সফটওয়্যারটা 3 ডেজ ট্রায়ালের জন্য আমাদের ডাউনলোড করতে পারবো ইজিলি এখান থেকে। কিছুক্ষণ টাইম লাগবে মেবি। আমার নেট খারাপ দিচ্ছে, আই ডোন্ট নো হোয়াই, বাট দিচ্ছে আর কি। ফাস্ট ডাউনলোড হয়ে যাবে। স্যার ডাউনলোড হয়ে যাবে মেবি 48 MB একটা ফাইল, বেশি বড় না। সিম্পলি আমাদের অটোমেটিক ডাউনলোড করে নিলাম এবং ওপেন করে নিলাম। ঠিক আছে? এটা কিছুক্ষণ টাইম নিবে এবং আমাদের সফটওয়্যার ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমার ট্রায়াল নেওয়া আছে এবং আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। ঠিক আছে? বাস সিম্পলি যদি আমি ট্রায়াল অ্যাকাউন্ট রিমুভ করার চেষ্টা করি এবং ক্লিয়ার অর্ডারটা মারা দিই, আমাদের অ্যাকাউন্ট তথ্য সব গায়েব হয়ে যাবে এখান থেকে। অ্যাকাউন্ট গায়েব। এখন কনফিগার অ্যাকাউন্টে ক্লিক করি এবং আমি অ্যাকাউন্টের নাম দিলাম। মানে এখানটা আর কি দেখানোর জন্য একটা অ্যাকাউন্টের নাম দিলাম। ঠিক আছে? এটা কিন্তু Pinterest অটোমেশন টুলটা। এটার মধ্যে আমরা অ্যাকাউন্ট কানেক্ট করতেছি রাইট নাও জাস্ট ফর টেস্টিং। আমরা এই Pinterest থেকে কানেক্ট করব যে Pinterest আমরা এটা ইউজ করলাম। ঠিক আছে? সিম্পলি আমরা এই Pinterest-এ ঢুকি। এখন এই ইয়াটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করে নিই। ঠিক আছে? এবং আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে রেখে দিই। পাসওয়ার্ড জানি কি ছিল আমাদের Pinterest অ্যাকাউন্টের এক্সাক্ট পাসওয়ার্ড। ঠিক আছে? বলে দিলে পাসওয়ার্ড দেওয়া যাবে না এখানে। স্নেহা কুয়েরা। সিম্পলি আমাদের পাসওয়ার্ডটা এখানে মেরে দিই।
সেভ লগ ইনে ক্লিক দিই, কিছুক্ষণ টাইম নেবে আমাদের মানে পাসওয়ার্ডটা লগ ইন হইতে, ঠিক আছে? এটা এখন 70% থেকে 100% হোক, তাহলে আমাদের লগ ইন যে অ্যাটেম্পটা আছে বা লগ ইনটা আছে, এই লগ ইনটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নিবে, এটা আমি জানি, স্বাভাবিক। এখানে কিছু ইরর আসলে নো ম্যাটার, ঠিক আছে? এটা ইরর আসবে, স্বাভাবিক। এখানে যেগুলো খালি ইরর আসলে ওকে মারবেন, সমস্যা নেই। ভুলবার আইডি পাস দেওয়া যাবে না একবারও, ঠিক আছে? একবার সঠিক আইডি পাস দেওয়া লাগবে এবং কোনো ধরনের টু ফ্যাক্টর না, অনলি ইমেল এবং পাসওয়ার্ড, ঠিক আছে? সিম্পলি আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম, কিছুক্ষণ টাইম লাগবে অবশ্য। আচ্ছা, লগ ইন অ্যাটেম্প 3 টাইমে আছে, টাইম লাগুক, সমস্যা নেই। এটা লাস্ট 91% হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের যেগুলো লগ ইন অ্যাটেম্প করছে এগুলো মেবি হয়ে গেছে। এখান থেকে এটা কাজ শেষ, আমি ক্যান্সেল মারা দিই এবং চেক লগ ইন স্ট্যাটাসে ক্লিক দিই, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ কানেক্টেড হয়ে যাবে এখানে। আচ্ছা, অ্যাকাউন্ট ইজ নট লগড ইন, পাসওয়ার্ড বলে দিছি। আমি পাসওয়ার্ড আবার ঠিক করে দিই। তাসুও আচ্ছা, আমি লগ ইন করে নিই আগে। ভিডিওটাকে যদি আমি পজ করি, আমি তো পজ করতে পারি না এটাতে, সমস্যা নেই। আবার ইমেলের সামনে স্পেস পড়ে গেছিল, শেট। এই স্পেসের জন্য তো পাসওয়ার্ড হয় না। কি রে ভাই, আমার কি পাসওয়ার্ড কেন হয় না? সিম্পলি আমরা লগ ইন দিয়ে দিই। এবার আমি কি সার্চ করে দিলে লগ ইন হয়ে যাবে। ইমেলের সামনে একটা স্পেস পড়ে গেছিল, ঠিক আছে? যার ফলে আর কি স্পেসটা বসাই দিছে, আর স্পেসটা তো বসালে স্পেস দিয়ে তো পাসওয়ার্ড হবে না, তো স্পেস দিয়ে লগ ইন হবে না, সেক্ষেত্রে আর কি ঝামেলা করতেছে। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এবার, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা হয়নি, সিম্পলি আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। যাবো ওই কন্টেন্টের মধ্যে এবং অ্যাড কন্টেন্টে ক্লিক দেবো। এখানে আমার টাইটেল, প্রথমে আমার টাইটেলগুলো আপলোড করবো, ঠিক আছে? এটা আমার টাইটেল দিয়েছিলাম এবং ডেসক্রিপশনের ফাইলটা সম্পূর্ণ টেক্সটই ফাইল, ঠিক আছে? ডেসক্রিপশনটা ট্যাগস আমি কিন্তু অলরেডি টেক্সট ফাইল মেক করে রাখছি এবং ইমেজ, ঠিক আছে? এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও লাগাই দিতে পারবো, যেটা আমি আমার শপিং ওয়েবসাইট লাগাই দিই, shopping.rewardfiesta.org, ঠিক আছে? এটা হচ্ছে শপিং ওয়েবসাইটে ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক দিই, যেগুলো যা আছে সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমরা শিডিউল করে নিই, তো চাইলে আমরা এই দেখেন, এখানে দেখেন, আমরা চাইলে আজকে একটা টাইম করে, রাইট নাও মনে করেন বাজে হচ্ছে 9:01, ঠিক আছে? তো 9:01 সিলেক্ট করবো, আর 9:10 মধ্যে একটা পোস্ট মারতে পারবো বা 11টা পোস্ট মারতে পারবো, এটা হচ্ছে কাস্টম টাইম। এটা যে পোস্ট টিপ মারি, পোস্ট ওয়ান ডে, মানে দিনের 8 থেকে 10টার মধ্যে একটা পোস্ট, আবার দুপুর 12টা থেকে 2টার মধ্যে একটা পোস্ট এবং রাত 6টা থেকে 8টার মধ্যে একটা পোস্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে দিনের কাজ এবং 7 দিনের মধ্যে ওই সেম নিয়ম, মর্নিং, মিড ডে, নাইট, ঠিক আছে? এবং মান্থলি, ঠিক আছে? আমরা বেশিরভাগই মান্থলি ইউজ করবো অটোমেশনের জন্য। তো জাস্ট আমরা পোস্টিং টেস্ট করার জন্য যে কাজ করতেছে কিনা এক্সাক্টলি, সেক্ষেত্রে যদি আমরা স্টার্ট পোস্টিং এ ক্লিক দিই, ঠিক আছে? স্টার্ট পোস্টিং এ না ক্লিক দিই, আমরা যেহেতু এটা কাজ করবে, আমরা তো করে নিই, শিডিউল পোস্টিং এ করে নিই। এটা আমাদের 9:03, আমরা 9:04 একটা পোস্ট মারবো, ঠিক আছে? আমাদের পোস্টিং এটা হয়ে গেছে। এখানে আমাদের শিডিউল পোস্টিং এখানে পেন্ডিং এ চলে গেছে একটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের পোস্ট পেন্ডিং এ চলে গেছে। এখন আমাদের মেন কাহিনী যে একটু পরে অটোমেটিকলি আমাদের এই Pinterest অ্যাকাউন্টের মধ্যে, Pinterest অ্যাকাউন্ট কোথায় আমার? এটা আমার Pinterest অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে কোনো ধরনের রাইট নাও কোনো ধরনের পোস্ট পিনস নাই, ওকে? ইটস 9:04 বাজবে, ঠিক আছে? 4-5-6 এর মধ্যে দেখবেন আমাদের একটা পোস্ট অটোমেটিক চলে আসবে এখানে, ওকে? এখন আমাদের মেন করণীয় হবে কি, যে এই টুলটা তো আমরা অলওয়েজ আমাদের পিসিতে টার্ন অন রাখতে পারবো না, তাই না? পারবো কিনা? পারবো না। কারণ কি, আমাদের পিসি অলওয়েজ আমরা বন্ধ করি, দিনে 1 বা 2 বার হলেও বন্ধ করি, কারেন্ট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে আরডিপি। আরডিপি আমরা কোথায় পাবো?
এখন আমাদেরকে আরডিপি আরডিপি যে ক্রিয়েট যে মেথডটা আছে, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। আমি আরডিপি আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো, ক্রিয়েট করে সেগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে, বা আমরা চাইলে কিনে নিতে পারবো, এটা মানে কিনে নিতে পারবো। আমি সাজেস্ট করবো কিনে নাও, এই ধরনের কাজের জন্য কিনে নাও আরডিপি অনেক ভালো, ঠিক আছে। যদি আমরা আরডিপি এখানে কিনতে চাই, যদি আমরা ভিডিও হোস্টিংয়ের কাছ থেকে আমরা আরডিপি কিনতে চাই, সিম্পলি ওয়ান হোস্টে ঢুকি, আমরা ঢুকে এখানে আরডিপির প্রাইস দেখেন, এটা একটু প্রাইস অনেক বেশি হাই, এটা আমরা নিব না, অনেক বেশি প্রাইস হাই। এখানে একটু প্রাইস গুলো কম রয়েছে, আমরা আরজিবি প্যাকেজ চালানো নিতে পারি। এখানে চলার মতো আছে, আমরা চাইলে এখান থেকে আরডিপি নিতে পারি। এবং এর ক্ষেত্রে আমরা যেহেতু মেক করব, ঠিক আছে, মেক করার নিয়মটা হচ্ছে এইটা। প্রথমে আমাদের একটা গিটহাব অ্যাকাউন্ট করতে লাগবে, আমরা গিটহাব দিয়ে আনলিমিটেড আরডিপি মেক করব, ঠিক আছে। লাইক সিম্পলি আমরা একটা গিটহাবে অ্যাকাউন্ট খুলে নেব, ঠিক আছে। গিটহাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, এই যে গিটহাবে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে। সিম্পলি আমরা এখানে ক্লিক দেব নিউ, মাইন্ডেড এখানে আমরা আরডিপি ক্রিয়েট করতে, রাইট নাও হচ্ছে অটোমেশনের কাজ আমরা করবো হচ্ছে আরডিপির ভিতরে। এখন যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের অটোমেশনের জাস্ট টেস্টিং ছিল, যে আমরা শিডিউল করছি 9টা চাইলে, যে আমরা একটু পর ঢুকে দেখবো যে এখানে পোস্ট হয়েছে কিনা, এক্স্যাক্টলি, ঠিক আছে, অটোমেটিক পোস্ট হচ্ছে কিনা, ঠিক আছে। তো তার আগে এখন আমাদের এখানে আমরা রিপোজিটরির নাম দিয়ে দিই, কারণ রাইট নাও হচ্ছে আমরা আরডিপি মেক করব, ঠিক আছে। আরডিপি মেকের জন্য আমরা যে নাম দিই এখানে তাসুও, একটা রিপোজিটরি নাম দিয়ে দিলাম, এটা এখানে কাহিনী শেষ, ঠিক আছে। এখন যাবো সেটিং এর মধ্যে, সেটিং এর মধ্যে যাওয়ার পর এখানে লেখা আছে সিক্রেটস অ্যান্ড ভ্যারিয়েবলস, যে ক্লিক দিব, দেন অ্যাকশন লেখা আছে, অ্যাকশনে ক্লিক দিব, দেন ক্লিক দিব নিউ রিপোজিটরি, ঠিক আছে। এই যে আমরা দেখা দিই হয়ে গেল সেটিংস, সিক্রেটস অ্যান্ড ভ্যারিয়েবলস, দেন অ্যাকশন, ঠিক আছে। দেন এই যে লেখা আছে নিউ সিক্রেট, নিউ রিপোজিটরি সিক্রেট, ক্লিক দিলাম। এখানে আমাদের নাম দিতে বলবে, আমি এখানে নাম দিলাম ওইটাই তাসুও আন্ডারস্ল্যাশ সাংখ্যিকা দিলাম। এবার আমরা কি লাগবে, কি কোন থেকে নিব, আমরা কি নিব হচ্ছে আমরা মনে করেন যে ইয়া থেকে টেইল স্কেল, কি নিব হচ্ছে কোথা থেকে, আমরা টেইল স্কেল নামে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখানে যাব, টেইল স্কেল স্কেল, ঠিক আছে। আবার স্টাইল সার্চ হয়ে গেছে আমার, সিম্পল যদি আমরা এন্টার দিই টেইল স্কেল, ঠিক আছে, টেইল স্কেল, এটার মধ্যে যায় আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, ঠিক আছে। যে যেমনি আছে আমরা একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নেব, লাইক আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটর দেখাই দিই অন্য একটা ব্রাউজার থেকে, সিম্পলি টেইল স্কেল, ঠিক আছে। এখন যদি আমরা স্টার্ট কানেক্টিং ডিভাইসে ক্লিক দিই এবং আমরা একটা মাস্ট আমাদের অ্যাকাউন্ট থাকতে লাগবে গিটহাব দিয়ে, ঠিক আছে। তো যেই গিটহাবটা আমরা যে ইমেল দিয়ে খুলছি বা যে ব্রাউজার দিয়ে খুলছি, ওই ব্রাউজারের মধ্যে আমাদের ওই গিটহাব দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব, ঠিক আছে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে দেন আমরা অ্যাকাউন্টের মধ্যে আমাদের কিছু এরকম একটা ইন্টারফেস দেখা পাবো, এগুলো এই যে টেইল স্কেল যদি আমরা ঢুকি এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। এই যে টেইল স্কেল লগ ইন tailscale.com/admin/machines, ঠিক আছে, মেশিনস, এটার মধ্যে ঢোকার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে আমরা সেটিংসে ক্লিক দিই, তারপর লেখা আছে এখানে কিসে ক্লিক দিব, দেন ক্লিক দিব জেনারেট, এই যে জেনারেট অথ কি, ঠিক আছে, ক্লিক দিব, দেওয়ার পর এখানে জেনারেট মারবো, আচ্ছা অনেট গেছিল কিছুক্ষণের জন্য। যাই হোক, এই জেনারেট অথ ক্লিক করার পর আমাদের একটা কি জেনারেট হয়ে গেল, এই জেনারেট কিটা নিব আমরা এখানে এবং গিটহাবের মধ্যে যাব, এই সিক্রেটের জায়গায় এখানে আমরা কিটা পেস্ট মানে দেবো, দেন অ্যাড সিক্রেটে ক্লিক দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের এই কিটা এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের করণীয় হবে কি, যে অ্যাকশন আছে না, অ্যাকশনে ক্লিক দেবো, ওকে। দেওয়ার পর এই যে লেখা আছে সেট আপ এ ওয়ার্ক ফ্লো ইউরসেলফ, এটাতে ক্লিক দিব, ঠিক আছে। এন্ড এখান থেকে আমাদের একটা কোড পেস্ট করতে লাগবে, আমি কোডের লিঙ্কটা দিয়ে দিব সবাইকে, সে সবাই আপনারা কি করবেন, সেই কোডের লিঙ্ক, সেই কোডটা এখানে পেস্ট করবেন। এই কোডটা কথা লিঙ্ক তো দেওয়া হবে না এবি, যাই হোক আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো আমি, ঠিক আছে। ওই টেলিগ্রামের মধ্যে যাবেন, মানে এখানে চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া আছে, তো এখান থেকে আর কি স্ক্রিপ্টটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিপ্ট, সিম্পলি আমরা স্ক্রিপ্টটা এখান থেকে নিয়ে নিলাম, কি গেল, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা, সিম্পলি আমরা স্ক্রিপ্টটা এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। বা এবং এখানে গোটা যেমনি আছে স্ক্রিপ্টটা আমরা এখানে পেস্ট মারে দেবো, ঠিক আছে। দেন হচ্ছে কমিট চেঞ্জেসে ক্লিক দিব, দেন কমিট চেঞ্জ ক্লিক দিব, তাহলে আমাদের এটা সেভ হয়ে গেল। দেন আমরা ক্লিক করবো আবার অ্যাকশনের মধ্যে, আবার অ্যাকশন, দেন এই যে তাসফিয়া লেখা আছে না, এটাতে ক্লিক দিব, দেওয়ার পর যে রান ওয়ার্কফ্লো লেখা আছে,
এটার মধ্যে আমরা একটা ক্লিক দিব, দিলাম। এখন আমরা আবার এই সাইডটা একবার লোড দিব, এই তাসফি লেখা আছে একবার ক্লিক দিব, ঠিক আছে? এই তাসফি আবার লেখা আছে, এটার মধ্যে আবার ক্লিক দিব। এই যে লেখা আছে সিকিউর আরডিপি আছে না, এটার মধ্যে ক্লিক দিব, দেওয়ার পর এটা কিছুক্ষণ টাইম নেবে। এখন এটা আমাদের কিছুক্ষণ টাইম নিবে। এটাকে আমাদের আরডিপিটাকে কনফিগার করতে হবে, ঠিক আছে? এটা হাই কোয়ালিটি আইপি, কিন্তু কথা হচ্ছে আরডিপির লিমিটেশনস আছে। ওকে, আমরা যদি কিনি তাহলে কিনতে গেলে পার্মানেন্ট হয়ে যাবে, বাট এটা পার্মানেন্ট হবে না। যাই হোক, এটা আমাদের বলছে কি ইনস্টল টেলস্কেল, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইনস্টল করা আছে অলরেডি এটা। যাই হোক, আচ্ছা এটা সেটআপ হোক, তার আগে আমরা কি করব? এইখানে যাব, বা নতুন একটা ট্যাব ওপেন করব, নতুন একটা গুগল ট্যাব ওপেন করব এবং সার্চ করব টেলস্কেল ডাউনলোড, ঠিক আছে? টেলস্কেল ডাউনলোড, এই যে প্রথম পেজটাই ক্লিক দিব। এই যে উইন্ডোজ টেলস্কেল ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক দিব। আমাদের টেলস্কেল যেটা আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করে নেব, ঠিক আছে? করার পর এই টেলস্কেলটা আমরা লগ ইন করে নেব, এবং লগ ইন করার সময় মাস্ট এই যে গিটহাব যেটা আছে না, গিটহাব অ্যাকাউন্টটা আমরা এটা করতেছি, এই গিটহাব অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করবো ওখানে, ঠিক আছে? এখানে ক্লিক দিলে এই আমাদের এখানে অ্যাকাউন্টটা এখানে শো করবে, ঠিক আছে? যে আমরা যে গিটহাব অ্যাকাউন্ট লগ ইন করছি। ওকে, তো গিটহাব অ্যাকাউন্ট এখান থেকে আমরা লগ ইন করে নিলাম। করার পর এই যে লেখা আছে ওর মানে ইনস্টল টেলস্কেল, এটা সফল হয়ে যাবে, ঠিক আছে? হওয়ার পর এস্টাবলিশ কানেকশনের জায়গায় এখানে লিঙ্কটা এখানে ক্লিক দেবো একটা, ঠিক আছে? দেন এই গিটহাবে ক্লিক দেবো আমরা একটা, দেন অথরাইজ টেলস্কেল, কিছুক্ষণ টাইম নিবে, দেন কানেক্ট, ঠিক আছে? আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। এখন সিম্পলি আমরা এখানে ওয়েট করবো কিছুক্ষণ, দেন আমাদের আরডিবি দিয়ে দিবে। মাস্ট এই টেলস্কেল অ্যাপ ইনস্টল না করে পিসির মধ্যে ইনস্টল না করে এবং গিটহাবের লগে না কানেক্ট করলে, এই সেম গিটহাবের লগে না কানেক্ট করলে আমাদের আরডিপি কানেক্ট হবে না, ঠিক আছে? এখন আমাদের করণীয় হবে কি, এই যে আমাদের আরডিপি এর আইপি, ঠিক আছে? আরডিপি এর ইউজার নেম এবং আরডিপি এর যে পাসওয়ার্ড। ওকে, সার্চ দেবো রিমোট ডেস্কটপ কানেকশন, রিমোট ডেস্কটপ কানেকশন। এখানে আমাদের আইপিটা বসাই দেবো, আরডিপির আইপিটা, এই যে আরডিপির আইপি, শো মোর অপশনে ক্লিক দিয়ে এটা সেভ করে নিই এবং এখানে ইউজার নেম বসাই দিই আরডিপি, ঠিক আছে? এখন কানেক্টে মারা দেবো, কিছুক্ষণের মধ্যে আমাদের আরডিপি কানেক্ট হয়ে যাবে। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিই আগে, পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ওকে মারবো, আমাদের আরডিপি এখানে কানেক্ট হয়ে গেল। এটা কিছুক্ষণ টাইম নিবে, এটা লোড হোক ততক্ষণে। ততক্ষণে আমরা আমাদের কি বলে দেখি আমাদের এই জিমেলতে কোনো অ্যাকাউন্ট খোলা আছে নাকি। এই জিমেলতে অ্যাকাউন্ট খোলা নাই, আমরা একটা এরপর হচ্ছে আমরা আরডিপির মধ্যে যাব, ঠিক আছে? যে আরডিপি আমাদের অথরাইজ হয়ে গেছে বা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে আরডিপির, এটা হচ্ছে আমাদের আরডিপি। যে আমরা আরডিপি চেক করতে যাই, দেখেন আরডিপি দেখেন স্টোরেজ দেখেন কত জিবি। যত নেট ফাস্ট হবে তত ফাস্ট আরডিপি কাজ করবে, ঠিক আছে? যেহেতু নেট স্লো আমার রাইট নাও, সেই নেটটা আমার চাং আর কিছু দিয়ে দিবে, মানে আরডিপি স্লো কাজ করবে। দেখেন 150 জিবি স্টোরেজ পাই গেছি আমরা, ঠিক আছে? 300 জিবি পাই গেছি আমরা এখানে। যদি আমরা এখানে আমরা নেটওয়ার্ক স্পিড টেস্ট দিতে চাই, সিম্পলি আমরা নেটওয়ার্ক স্পিডে যদি টেস্ট দিতে চাই, জাস্ট টেস্ট, ক্রোমটা লোড নোক, ডোন্ট সাইন মি ইন ক্লিক করে আমরা জাস্ট ক্রোমটা ওপেন করে নিলাম, ঠিক আছে? যদি fast.com এ ঢুকি, fast.com, ওকে, এখানে যদি fast.com এ ঢুকি, এখানে আমাদের নেট স্পিড এখান থেকে কত যায়, কয় জিবি যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেট স্পিড। ওকে, এখন কি করবো, আমাদের প্রিন্টারের সফটওয়্যারটা এখানে আমরা ডাউনলোড করে নেব, ঠিক আছে? ডাউনলোড করার জন্য আমাদের ওই সেম আমাদের শপিং এর যে ওয়েবসাইটটা আছে সেটাতে ঢুকবো, rewardfiesta.org, ঠিক আছে? এটা আমাদের ঢুকবো, আমাদের শপিং এর ওয়েবসাইটে কিছু লোড নিয়ে নিবে, এটা লোড নিয়ে নিছে। ঢুকে এখানে আমরা রেজিস্টারে ক্লিক করবো, আমাদের অ্যাকাউন্টটা খুলে নেওয়া লাগবে এখানে মাস্ট। আমরা আমাদের আগের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো, আমি তো মনে নেই আইডি পাস, সেটা আমি একটা অ্যাকাউন্ট খুলে নিই। যে ইমেলটা কপি করলাম এইটা এখান থেকে একটু আগে, যে ইমেলটা, ঠিক আছে? ইমেলটা সিম্পলি ওই ইমেলটা এখানে মেরে দেবো, ইমেল আইডি পেস্ট হয়ে গেছে। নাম্বার চাইছে, নাম্বার দিলাম, এটা সিম্পলি নাম্বার দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং গেট কোড ফর ভেরিফাই ইমেলে ক্লিক দিলাম, ঠিক আছে? এখন আমাদের গেট কোড নিবে।
আচ্ছা, এখন আমাদের মেবি কোড চলে আসছে আমাদের ইয়ার মধ্যে। ইনবক্স চেক দিই, মেলে কোড আসছে নাকি। মেলে কোড আসছে, মেবি স্প্যামে গেছে কোডটা। আচ্ছা, এখানে কোড গেছে স্প্যামের মধ্যে, এই যে কোডটা আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোডটা। সিম্পলি আমাদের কোডটা নিব এবং কোডটা এখানে মেরে দেবো, ঠিক আছে। এবং ভেরিফাই ক্লিক দেবো, দেওয়ার পর আমাদের কোডটা ভেরিফাই হয়ে যাবে এবং আমাদেরকে এখন অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট দিলাম এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। সেভ করে নিই আমরা জাভা প্রোডাক্টসের মধ্যে। এগেন এই প্রিন্টারের অটোমেটিক প্রোতে ক্লিক দিব, দেওয়ার পর আমাদের ডাউনলোড বাটনে যা ডাউনলোড করে নেবো মাস্ট। ট্রায়ালটা আমাদের আছে, ঠিক আছে। এখানে আপনারা কিনতেও পারবেন পার্মানেন্টলি। যাই হোক, আমরা আগে 3 ট্রায়াল ইউজ করবো। করলাম, এখন ডাউনলোডে ক্লিক দিব। আমাদের ফ্রি 3 ট্রায়াল যে এক্স3 আছে ডাউনলোড হয়ে যাবে, অনেক ফাস্ট হয়ে ডাউনলোড করে। এটা হচ্ছে আমাদের 2 Gbps নেট স্পিড আমাদের রাইট নাও যে আরডিপিটা আছে, ঠিক আছে। এই আমাদের সফটওয়্যার, সিম্পলি আমাদের সফটওয়্যার এখানে আমরা রান করে নিই সফটওয়্যারটা। আচ্ছা, আমাদের সফটওয়্যার এখানে রান হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা আরডিপিটা স্কিপ করি এবং এখানে আমরা চেক করি যে আমাদের তখন পোস্ট করছিলাম না, পোস্টটা এই পোস্টটা হয়েছে কিনা। এখানে সিম্পলি চেক করি, এই যে এখানে পোস্ট হয়ে গেছে, দেখছেন, অটোমেটিক পোস্ট। ওকে, যেগুলো দিছিলাম A to Z সবকিছু ওগুলাই, ঠিক আছে। ব্রেইন সম্পর্কে A to Z সম্পর্কে এই দেখেন। আর আরো আছে অনেক, এর আমাদের রিচ অনেক বেশি আসে। যাই হোক, যদি আমরা ভিজিটারে ক্লিক দিই তাহলে আমাদের এই যে লিঙ্কটা দিছিলাম ওই লিঙ্কে নিয়ে চলে গেছে। ওকে, মানে আমাদের একটা পোস্ট সাকসেসফুল। আচ্ছা, যেহেতু অটোমেশন কাজ করতেছে, সেক্ষেত্রে আমাদের যে মেইন করণীয় হবে অনেকগুলো, সেটা হবে 1000 বা 1200 বা 2000 সবগুলো টাইটেল এবং সব অনেকগুলো ইমেজ যেগুলো আমরা পোস্ট করবো আর কি, ঠিক আছে। কারণ এগুলো তো অটোমেটিকলি গ্রো হবে, সেই ক্ষেত্রে আমাদের কোনো টেনশন করার দরকার নেই। দিনে 3টা করে পোস্ট হবে ইজিলি এবং এটা অটোমেটিকলি গ্রো হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট। সেটা কোনো টেনশন করার দরকার নেই। সিম্পলি আমাদের এখানে আগে আমরা একটা টিএক্সটি ফাইল মেক করে নেব। যদি আমি এখানে সার্চ করি টেক্সট টু টিএক্সটি, টেক্সট টু টিএক্সটি, এন্টার দিই। প্রথম ওয়েবসাইট ওপেন করে নিই। যতগুলো ইমেজ আমাদের ততগুলো আমরা দেবো মাস, ঠিক আছে। যতগুলো আমাদের ইমেজ, লাইক আমাদের ইমেজ ডাউনলোড করছিলাম আমরা 8টা, সেক্ষেত্রে আমরা 8টা টাইটেল ডাউনলোড করে দেবো। টাইটেল, সিম্পলি টাইটেল সেভ করে দিই, ডাউনলোডে মারা দিই, ডাউনলোড হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এটা আমি ডেস্ক লিখে রাখি দিই। এবং এরপর হচ্ছে আমাদের ট্যাগস, ঠিক আছে। ট্যাগস আমরা এগুলো দিব, ঠিক আছে। দেওয়ার পর মারা দিলাম এবং লিখে দেবো হচ্ছে ট্যাগস। ওকে, দেন হবে আমাদের কারণে হচ্ছে আমাদের প্রিন্টার, এই সবগুলো পিকচার কিন্তু আমাদের প্রিন্টার সাপোর্ট হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার যে প্রথমে যে দেখালাম আমি ইমেজ রিসাইজার, ঠিক আছে, এরকম যাবেন, যাই চুজ ফাইলে ক্লিক দিবেন এবং সবগুলো ইমেজ যেগুলো আপনাদের কারোর মানে কাজের আছে সবগুলো একবার সিলেক্ট করে নেবেন। লাইক আমি সিলেক্ট করে নিলাম এইভাবে, কটা সিলেক্ট করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা সিলেক্ট করছি। যাই হোক, ওপেনে ক্লিক দিই, আমার সিলেক্ট হয়ে গেল 6টা ফাইল এবং প্রসিডে ক্লিক দিই। এগুলো ইমেজ অলরেডি যেগুলো আর কি 200x300 করা নাই, 200x300 হয়ে এবং আমাদের ডাউনলোড জিপ হয়ে যাবে। কি হয় না কেন? আচ্ছা, হয়ে গেছে। এবার আমাদের যেগুলো করণীয় জিনিস বা যেগুলো লাগে আমাদের সবগুলো আমাদের রেডি করে নিয়েছি, ঠিক আছে, আমাদের অটোমেশন পোস্টের জন্য। এখন যদি সিম্পলি আমি এখানে কপি করে নিই, সবগুলো একসঙ্গে কপি করে নিলাম এবং আমাদের আরডিপির ভিতরে যাবো। যাওয়ার পর আরডিপির ভিতরে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে ক্লিক দেবো, ডাউনলোডসে যাবো, জাস্ট সিম্পলি আমরা এটা মারা দেবো পেস্ট। কিছুক্ষণ টাইম নিবে, যেগুলো আমরা কপি করছি সবগুলো ফোল্ডার, রেডি করা ফোল্ডার একবার এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসছে না? এখন আমাদের এটা ক্লোজ করে দেবো, এটা কোনো কাজ নাই। এখন এখানে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করে নেবো। কনফিগার অ্যাকাউন্টে ক্লিক দিব, এখানে আমি একটা নাম দিলাম, না আমরা যে কোনো দিতে পারি, কিন্তু আমাদের অ্যাকাউন্টে আইডি পাস মাস্ট ভ্যালিড হওয়া লাগবে, উল্টাপাল্টা পাস দিলে অ্যাকাউন্ট লগ ইন হবে না। পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ওকে। সিম্পলি এখানে ক্লিক দিই, দেন এন্টার দিই এবং এখানে একটা ক্লিক দিই এবং সরি ইমেলে বসাই দিচ্ছি এবার। আগে আমাদের মারা দিই, পাসওয়ার্ড দিই।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। লগ ইন করে নিই এখন সিম্পলি। অনেক ফাস্ট লগ ইন হবে অবশ্য, কারণ নেট স্পিড অনেক ফাস্ট ছিল। যাই হোক, তাও টাইম লাগতে পারে কিছুক্ষণ। এটা আমরা ধৈর্য থাকবে স্বাভাবিক, যেহেতু আমরা 30 দিনের জন্য একবারে সেট আপ করে দেবো। 30 দিন ইন্টু দিনে যদি আমাদের 3টা হয়, ঠিক আছে, তাহলে 30 দিন হবে আমাদের 90টা পোস্ট। ওকে, তো 90টা পোস্ট আমরা একবারে সেট আপ করে নিতে পারবো একসঙ্গে। 90টা পোস্ট যদি আমরা একবারে সেট আপ করে নিই, তাহলে 30 দিন ইজিলি খালি পোস্ট করে পড়বে এবং অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে রিচ আসবে। তো এরকম করে যদি আমরা 10টা অ্যাকাউন্ট সেট আপ করে রাখি, 10টা অ্যাকাউন্টে রিচ আসবে এবং ওয়েবসাইটের মধ্যে অটোমেটিকলি আমাদের ট্রাফিক আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অটোমেশন টুলসের কাজ। ঠিক আছে, এখানে যদি আমরা আরডিবি কিনে রেখে দিই পার্মানেন্টলি একটা 1 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য আমরা সেট আপ করে রেখে দিই, তাহলে 1 বছর আনলিমিটেড ট্রাফিক বা আমাদের অ্যাকাউন্ট গুলো গ্রো হবে অটোমেটিকলি পোস্টিং করে করে। ঠিক আছে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে আমাদের অ্যাকাউন্টটা ইয়ে করার জন্য, মানে কনফিগার করার জন্য। এটা আগে 100% হয়ে যাক। এটা ইরর আসবে অনেকগুলো, স্বাভাবিক, কারণ মাল্টিপল ওয়েবসাইট লগ ইন করে ট্রাই করে, তো বললেও আইডি পাস ভুল দিবেন না, এখানে পরে সমস্যা বলতে পারেন। ঠিক আছে, মানে ইরর আস্তে আস্তে দিন চলে যাবে, আইডি পাস ভুল দিবেন না। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়েছে কি আগে চেক করে নিই। চেক লগ ইন স্ট্যাটাস ক্লিক দিই, লগ ইন স্ট্যাটাসটা আগে চেক করে নিই। নট লগ ইন, পাওয়ার বলছি আবার, শিট। যাই হোক, আমাদের ইমেলটা এখানে মেরে দিই। এই স্পেসটা প্রথমে দিয়ে রাখি আমি প্রত্যেকবার। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমাদের কাঙ্ক্ষিত এক পিন্টারেস্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সেভ লগ ইনে ক্লিক দিই। এটা এখন কিছুক্ষণ টাইম নিবে, এটা আমি জানি। এবার হয়ে যাবে, কারণ আগের বার স্পেস বসে গেছিল। স্পেসটা তো আমাদের নাটক করে অনেক, স্পেসটা ঝামেলা করে অনেক, সবার স্পেসের মায়ের বাপ। যাই হোক, এটা হয়ে যাবে আই গেস, সমস্যা হওয়ার কথা না। যেগুলো করলাম সবগুলো কিন্তু আমরা অনেক কম স্বল্পে ইয়েতে করলাম, কোনো ধরনের টাকা ইনভেস্ট ছাড়া। ঠিক আছে, রাইট নাও এখন যে পর্যন্ত করতেছি সব কোনো ধরনের টাকা ইনভেস্ট ছাড়াই করতেছি। ঠিক আছে, বাট পার্মানেন্ট করতে গেলে টাকা ইনভেস্ট করতে লাগবে। ঠিক আছে, বা লং টার্ম করতে গেলে শর্ট টার্ম, যেহেতু ফ্রি মাল অলওয়েজ শর্ট টার্মই হয়। যেটা আমি আরডিবি দেখালাম এটাও শর্ট টার্ম, যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে শর্ট টার্ম। 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, একদিনই হোক না কেন চলবে আর কি, কিন্তু আমাদের টেস্টিং এর জন্য বা আমাদের অভিজ্ঞতার জন্য পারফেক্ট। ওকে, আচ্ছা কিছুক্ষণ টাইম নিবে স্বাভাবিক, এটা আমি জানি। আচ্ছা, এটা এবার ওকে হয়ে যাওয়ার কথা। আমি পাসওয়ার্ড ভুল দিচ্ছি, লেটস সি। অ্যাকাউন্ট ইজ নট লগড ইন, কি রে? কোনো জায়গায় কোনো ইস্যু আছে হয়তো বা। অ্যাকাউন্ট ইজ নট লগড ইন, অ্যাকাউন্ট ইজ নট লগড ইনই হয়। আচ্ছা, ক্লিয়ারটা মারা দিই একবার। কিন্তু ইস্যু করতেছে আমাদের আড়িবাজিতে, ভুল করলাম কোনো জায়গায় আমি। কনফিগার অ্যাকাউন্ট মারা দিই, তাসুও। ঠিক আছে, এখানে আমাদের ইমেলটা দিয়ে দিই সিম্পলি। পাসওয়ার্ড আগে আমি ভুলছিলাম, সেট।
এখন আমি অ্যাট দ্য না বসে আমি টু বসাচ্ছিলাম। পাসওয়ার্ড ইস্যু এই যে উল্টাপাল্টা পাসওয়ার্ড যায় হয় আর কি, পাসওয়ার্ড ভুলতে আর কি, এই ধরনের সমস্যা ফেস করতে লাগবে আমাদেরকে। কনফিগারিং অ্যাকাউন্ট এবার হয়ে যাবে, এবার শিওর হবে। আগেরবার আমি অ্যাট দ্য না দিয়ে টু বসাচ্ছিলাম অ্যাট দ্য জায়গায়, মানে শিফটে ক্লিক দিইনি আর কি, যার ফলে আর কি টু বসে যাচ্ছিল অ্যাট দ্য জায়গায়। আচ্ছা এবার হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট লগ ইন সিম্পলি সাকসেস ইজিলি। এখন যদি আমরা অ্যাকাউন্টে কন্টেন্টে ক্লিক দিই, অ্যাড কন্টেন্টে ক্লিক দিই, টাইটেলগুলোতে ক্লিক দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টাইটেলস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্যাগস, ওকে। এবং এটা হচ্ছে আমাদের ইমেজ, ডান। এখন আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের অফারটা প্রমোট করবো, ঠিক আছে, সেই অফার থেকে ল্যান্ডিং পেজ থাকবে, সেই ল্যান্ডিং পেজে ইউআরএল আমরা এখানে দিয়ে দেবো, ওকে। জাস্ট এক্সাম্পল, যেহেতু আমি এক্সাম্পলে করতেছি রাইট নাও, শপিং ডট তাৎসুও ডট তাৎসুও না, রিওয়ার্ড ফিয়েস্তা ডট org, শপিং ডট রিওয়ার্ড ফিয়েস্তা ডট org, ঠিক আছে। যদি ইম্পোর্ট কন্টেন্টে ক্লিক দিই 100% সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং সবগুলো রিলেক্স যেগুলো সিরিয়ালি আছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে, সেগুলো সেখানে ইম্পোর্ট করবে, যা যেমনি আছে অমনি কাজ করবে, ইট ইজ দ্যাট। এখন খালি জাস্ট আমরা এখানে টোটাল কন্টেন্ট এখানে 1 হয়ে আছে, কিন্তু আমাদের সবগুলো মিলাই হচ্ছে এগুলো কন্টেন্ট, ঠিক আছে। 1 বলতে কি আমরা একবার অ্যাড করছি। যাই হোক, শিডিউলে ক্লিক দিই, দেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দেবো পোস্ট 1 মান্থ, এটা সিলেক্ট করে নিই এবং স্টার্ট পোস্টিং ক্লিক দিই। সেক্ষেত্রে কি হবে যে আমাদের যে পোস্টটা আছে, এই পোস্টটা আমাদের স্টার্ট কি বলে এটাকে, মান্থে 30 দিনই পোস্ট হবে এবং প্রত্যেকদিন 3টা দিনে করে পোস্ট হবে, ঠিক আছে। মর্নিং 8টা থেকে 10টা পর্যন্ত, 8টা থেকে 10টার মধ্যে, এবং মিড ডে 12টা থেকে 2টার মধ্যে, এবং রাতে 6টা থেকে 8টার মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে এই টাইমে পোস্টিং হবে, ঠিক আছে। যেহেতু আমি রাইট নাও টেস্টিং করতেছি, সেক্ষেত্রে আমি রাইট নাও পোস্ট রাইট নাও মারা দিই। আগে আবার আমরা পোস্ট শিডিউল করছিলাম, এবার রাইট নাও মারা দিই, ঠিক আছে। সিম্পলি ক্লিক দিই, এখানে আমাদের লেখা হবে কি, এখানে অটোমেটিকলি পোস্টিং হচ্ছে আর কি, ঠিক আছে। এবং এই ছিল আর কি আমাদের ফুল কাহিনী, এ টু জেড। আর হ্যাঁ, আমার শপিং এর মধ্যে দিয়ে দিই, এখানে আমি আরো অনেক কিছু যেগুলো আমাদের টুলস, কার্যকরী টুলস যেগুলো আমরা করি, সেগুলো টুলস আরো দিয়ে বেড়াবো, সমস্যা নেই। এখানে দেখেন টুলস অনেক প্রকার আছে। এই যে আমার ফুল ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এই ওই গোটা ওয়েবসাইটটা, যেটা টুলসটা সাধারণত আমি সেল দিচ্ছিলাম কদিন আগে, মানে এখনো সেল হয় বেশি, এই গোটা ওয়েবসাইটটা, ঠিক আছে। ফুল একবারে অ্যাডমিন প্যানেল সহ, ইউজার অ্যাকাউন্ট সহ, ঠিক আছে। ইউজার জেনারেটর, চেকার, নাম্বার জেনারেটর, ইমেল নেম, ইমেল টু নেম, ইমেল চেকার, আইপি চেকার, আইপি টু অ্যাড্রেস, এবং প্ল্যান্স দিয়েছে, এবং লগইন বাটন, প্লাস আবার অ্যাডমিন প্যানেলও, ঠিক আছে। যেমন অ্যাডমিন প্যানেল দেখি এখানে, উইথ আবার অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। কতজন ইউজার আছে না আছে, এ টু জেড, ঠিক আছে। নোটিস দিলে হবে। আবার একটা আইপিতে একজনই একটা অ্যাকাউন্ট খুলতে পারবে, সেভ করে দিলাম, তাহলে একটা আইপিতে একটা বেশি অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। কে কত ক্রেডিট ইউজ করছে, কত ইউজার আছে, কতগুলো ব্যান মারছি না মারছি, টপ ইউজার্স ব্যান মারতে পারবো, সব কন্ট্রোল আছে অ্যাডমিনের কাছে, ঠিক আছে। এবং এখান থেকে আর ওয়েবসাইট যাইতে পারবো, ফুললি ওয়ার্কিং, ওকে। এই ফুল ওয়েবসাইট সেল দিচ্ছি এর মধ্যে, সো আমরা এখানে দেখতে পারবো, ট্রাই করতে পারবো, প্রোডাক্ট দিতে পারবো, ঠিক আছে। পিন্টারেস্ট অটোমেশন আছে, টেলিগ্রাম অটোমেশন টুল আছে, অটোমেশন এক্সট্রাক্টর আছে, যেটা আছে এক্সট্রাক্ট করে বেড়া, লেটস এক্সেস সফটওয়্যারটা আছে, অটো ট্রাফিক মেটার অ্যান্ড অ্যাডস্ট্রা অটোমেশন, যে অ্যাডস্ট্রা ট্রাফিক আছে ওটা থেকে অ্যাডভান্স ভার্সনটাও আছে, হোয়াটসঅ্যাপ অটোমেশন মানে WSN এটিসি, এবং প্রক্সি কানেক্ট, যে পিসির মধ্যে প্রক্সি কানেক্ট করে ডাইরেক্টলি এই সফটওয়্যারটা, ঠিক আছে। আরও সফটওয়্যার অ্যাড করবো, সমস্যা নাই। তো এগুলো আর কি, এবং এখানে পোস্ট হয়ে গেছে আমাদের। হ্যাং মারলো নাকি পিসি? আচ্ছা, আমাদের আরডিপি হ্যাং মারা দিছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, আরডিপি হ্যাং মারলে কিছু করার নেই। আরডিপি হ্যাং মারে লল, যাই হোক, আরডিপি হ্যাং মারবেই, এটা স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নাই। আচ্ছা, আরডিপি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। পোস্টিং মনে হয় অনেকক্ষণ আগে হয়ে গেছে। যাই হোক, একবার রিলোড দিই, দেখবো আমাদের পোস্ট হয়ে গেছে মেবি। হ্যাঁ, পোস্ট হয়ে গেছে, ঠিক আছে।
এই যে ব্রেন সং ইটিসি যেগুলো এগুলো লাগে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা সামনে জাস্ট এটা একটা চাংফং ইমেজ দিলাম আমার নিজের মতো করে ভালো লাগছে জন্য দিছি। আপনাদের নিজের প্রোডাক্টের ইমেজটা এনে বসাতে পারবেন, ঠিক আছে? নিজের যে প্রোডাক্টের ইমেজটা আছে এক্সাক্ট ইমেজটাই বসাতে পারবেন। ওকে, দেখেন এখানে কত সুন্দর সুন্দর ইমেজগুলো আছে, এগুলো দেখতে আমার ভালো লাগছে সেজন্য আমি লাগাইছি। আপনারা যেন নিজেদের প্রোডাক্টের ইমেজও দিতে পারবেন, ঠিক আছে? এভাবে করে যদি আমরা 30 দিনের একটা শিডিউল মেইনটেইন রেখে দিই বা 3 দিনে 4 দিনের একটা শিডিউল মেইনটেইন রেখে দিই, তাহলে আনলিমিটেড আমাদের অটোমেটিক্যালি পোস্ট হবে। আমরা অন্য কোনো যা কাজ করি এখানটায় যে কাজ করার এখানটায় এই বটি বা এই সফটওয়্যারই করে দিবে, ঠিক আছে? আমাদের অন্য কোনো কাজের প্রয়োজনই নেই। যা কাজ করার এখানে সফটওয়্যারই করে দিবে, ঠিক আছে? এখানে আমাদের অন্য কোনো কাজ বা অন্য কোনো এইচটিসি বা যেকোনো কাজ আমাদের প্রয়োজনই নেই, ঠিক আছে? এই যে থ্রি ডে ট্রায়াল সফটওয়্যার সেক্ষেত্রে ওরকমই আরকি অত বেশি লিমিটেশন থাকবে কিছু। ওইভাবে করে কাজ করবে A to Z এবং এটার এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন ওই সেম সফটওয়্যারটাই $15 এ একবারে পার্মানেন্ট। ওকে? লাইফ টাইম এখানে ফুল A to Z লেখানো আছে সবকিছু। আর ফুল কন্ট্রোল সহ। ঠিক আছে? যাই হোক, শপিং সিস্টেম যদি দেখা যায় যদি কিনতে চান, ক্লিক দিব। ওকে? এখানে ডিটেইলস লেখা আছে প্রোডাক্টের, 3 ডে ট্রায়াল লেখা আছে, ট্রায়াল নেওয়া যাবে এখান থেকে। অ্যাড টু কার্ট এ ক্লিক দিব, কার্টে যাব, প্রসিড পেমেন্টে ক্লিক দিব এবং এখানে বলছে কি যে ইমেইলের মধ্যে আমরা প্রোডাক্টটা নিব সেই ইমেইলটা এখানে দিব, ঠিক আছে? অ্যাড্রেস দিই, যেহেতু আমরা অ্যাড্রেসে এই শিপিং প্রোডাক্টটা নিব সেখান থেকে আমরা এখানেই মারা দেব rewardfiesta.org। না এটা না, শিপিং প্রোডাক্ট আমরা যেমন যে অ্যাড্রেসে আমরা যে ইমেল অ্যাড্রেসে আমরা প্রোডাক্টটা নিব, ঠিক আছে? ওই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। এখানে আমরা বিকাশে পেমেন্ট করতে পারবো, এলটিসি পেমেন্ট করতে পারবো। বিকাশে করলে এখানে দেখেন আমাদের ডলারটা 125 দিয়ে গুণ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং 1875 টাকা দিতে বলবে, ঠিক আছে? এবং ট্রান্সাকশন দিলে আমাদের এইটা এখানে অর্ডার মানে ডান হয়ে যাবে, ঠিক আছে? এক্সাম্পল হিসেবে আমি ট্রান্সাকশন আইডি দিয়ে দিই, ট্রান্সাকশন আইডি দিলাম এবং অর্ডার প্লেস মারলাম, আমাদের অর্ডার এখানে ডান হয়ে গেছে, ঠিক আছে? আমাদের অটোমেটিকলি অর্ডার পেজে নিয়ে যাবে। এই যে আমরা অর্ডার করছি এই পেজটা আছে, ডিটেলস দেখা হবে এখানে এটি সেট এবং এখানে এইটুকু কি প্রোফাইল, ঠিক আছে? মাই অর্ডারস, এখানে অর্ডারস দেখা পাবো আমরা অর্ডার করছি এটা এবং আপনাদের ইমেইলের মধ্যে আপনাদের এই কাঙ্ক্ষিত অর্ডারটা চলে যাবে, ঠিক আছে? ফুল ডাটা সহ এবং ইউজার ইন্টারফেস বা ইউজার গাইড সহ। ওকে, তো আজকের মতো এখানেই। আরডিপি মেক করা শিখলেন, অটোমেশন টুলস বানানো শিখলেন এবং পিন্টারেস্ট অটোমেশন মার্কেটিং শিখলেন, ঠিক আছে? এবং অটোমেটিক কিভাবে আমরা একসঙ্গে 10-12টা অ্যাকাউন্ট চালাবো, আমি করে দেখালাম একটা, আপনারা একসঙ্গে 10-12টা করতে পারবেন, ঠিক আছে? 10-12টা আরডিপি মেক করে বা 10-12টা আরডিপি নিয়ে। ওকে, সো এইভাবে করে করতে পারবেন, যতলা ডিভাইস ততলা আর কি অ্যাকাউন্ট। ওকে, তো এইটা কি হচ্ছে কাজ। তো আমরা চাইলে মাল্টিপল ফিচার এটার মধ্যে অ্যাড করতে পারবো। মাল্টিপল ফিচার অ্যাড করে বললে সেম আইপি থেকে মাল্টিপল অ্যাকাউন্ট লগইন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড যায় তারে Pinterest অ্যাকাউন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট একটা ইয়েতে করব না। আমরা তো একটাই করব। এর ফলে আমাদের অ্যাকাউন্টে কোনো কিছু হবে না। ওকে? তো আজকের মতো এখানেই। সবাইকে আল্লাহ হাফেজ এবং যদি ভিডিওটা উপকৃত মনে হয় সাবস্ক্রাইব মাস্ট। ওকে? সো গুড নাইট, আল্লাহ হাফেজ।